الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوهم غرضا من بعدي الله الله في أصحابي لا تتخذوا غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম
মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে এই মুহূর্তে আমাদের সকলকে তার পবিত্র ঘরে আসার, বসার, নামাজের অপেক্ষা করার মতো সুযোগ দান করেছেন। আমাদের সকলকে ভালোবেসে মোহাব্বত করে, দয়া করে, ইহসান করে ইবাদতের জন্য কবুল করেছেন। এজন্য আবারও রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্প্রতি একটা বিষয় নিয়ে দেশব্যাপী খুব আলোচনা চলছে। সাহাবায়ে কেরাম ওনারা কারা এবং ওনাদের মর্যাদা কি? উম্মত সাহাবায়ে কেরামকে কোন নজরে দেখবে? সাহাবী মানে হলো সঙ্গী। যেই কোনো সঙ্গীকে সাহাবী বলে না, বরং আমাদের নবীর সঙ্গীদেরকে সাহাবী বলে। যারা আমার নবীকে দেখছেন, নবীর সাথে সাক্ষাৎ করেছেন, ঈমানের হালতে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এবং ইন্তেকাল পর্যন্ত তারা ঈমান অবস্থায় ছিলেন, এই লোকগুলোকে পরিভাষায় সাহাবী বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজিকে যত মুসলমানেরা দেখছেন, যত ঈমানদারেরা দেখছেন, সকলেই সাহাবী। বিদায় হজের ভাষণে নবীজির সামনে প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম, নবীজির সঙ্গী, এই নবীর সঙ্গীদেরকে আগত উম্মত কিয়ামত পর্যন্ত উম্মতেরা কোন দৃষ্টিতে দেখবে, তাদেরকে কোন নজরে দেখবে, এটা উম্মতের জন্য জানা অনেক বড় জরুরি। সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের শান যদি উম্মত না বুঝে, তাহলে ওই উম্মতের দুর্গতি আছে। সাহাবায়ে কেরামের শান কি? সাহাবায়ে কেরামের শান হলো যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তারা। উম্মতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো সাহাবায়ে কেরাম। সাহাবাদের পরে কিয়ামত পর্যন্ত অনেক গাউস, কুতুব, ওলি আবদাল আসবে, আল্লাহর অনেক বুজুর্গ আসবে, দুনিয়াতে অনেক ওলি আল্লাহ তৈরি হবে, বড় বড় ওলি আসতে পারে, বড় বড় গাউস কুতুব আসতে পারে। সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ, গাউস কুতুব আসবে, সমস্ত ওলি আল্লাহ আর গাউস কুতুবরা সাহাবায়ে কেরামের অনেক নিচে তাদের মর্যাদা। আমরা তো জানি দুনিয়াতে বড় বড় কিছু পীর বুজুর্গের নাম আমরা শুনছি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, হযরতে সাররি সাক্তি রহমতুল্লাহ আলাই, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, এই ধরনের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, এই ধরনের যত বুজুর্গদের নাম আমরা শুনছি, দুনিয়াতে যত বুজুর্গরা এই পর্যন্ত আসছেন আর কিয়ামত পর্যন্ত এই জমিনে যত বড় বুজুর্গ আসবেন, সমস্ত বুজুর্গদের মর্যাদা সাহাবায়ে কেরামের অনেক নিচে। সমস্ত বুজুর্গদেরকে যদি, ওলি আল্লাহদেরকে যদি, পৃথিবীর সমস্ত ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়,
আর নবীজির ছোট্ট একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সাহাবী তো দূরের কথা, সাহাবীর পায়ের ধুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ওলি আল্লাহ গাউস কুতুব আসছে, এদের মর্যাদা কখনো একজন সাহাবীর পায়ের ধুলি পর্যন্ত হতে পারবে না। যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদা এমন, সেই জায়গায় যদি কোনো উম্মত সাহাবায়ে কেরামকে গালি দেয়, কোন নবীর কোন সাহাবীকে যদি গালমন্দ করে, নবীর কোন সাহাবীকে যদি সে টার্গেট বানায়, নবীর কোন সাহাবীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে এই ব্যক্তির অবস্থা কি হবে? আমি আপনাদের সামনে তিরমিজি শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা খুতবার মধ্যে প্রায় এই হাদিসটা শোনেন। নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। ও আমার উম্মতের নরনারীরা শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে টার্গেট বানায়ো না, নিশানা বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে তারা আমার মোহাব্বতের কারণেই তাদেরকে ভালোবাসবে। আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসা আমার মোহাব্বত, আমাকে ভালোবাসা। আর ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা আমার সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবে, তারা আমার শত্রুতার কারণে সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবে।